আপনাদের এই মসজিদে 50,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হবে, আর নবীর মসজিদে 1 রাকাত নামাজ পড়লে মদিনার মসজিদে সেই সওয়াব হবে। সামনে যে মাস আসছে রমজান মাস, অনেক মানুষ বাইরে ঘুরতে যান, 80 থেকে 90,000 টাকা খরচ করে নিয়ত করুন রমজান মাসে উমরা করতে যাব। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কোন ব্যক্তি রমজান মাসে যদি উমরা করে, এই রমজান মাসের উমরা করা মানে হলো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে হজে যাওয়ার মতো সওয়াব। নবীর সঙ্গে হজ করার সওয়াব উমরায় আছে। উমরায় গেছেন রমজান মাসে, আমরা তো এই সাদা পানি খেজুর দিয়ে শরবত দিয়ে ইফতার করি না, কিন্তু যখন আপনি রমজান মাসে কাবা শরীফে যাবেন, জমজমের পানি দিয়ে আল্লাহ পাক ইফতারের ব্যবস্থা করাবেন, বলুন সুবহানাল্লাহ। আর খাচ্ছেন কি? খেজুর। খেজুরের মতো উত্তম খাবার একটাও নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? খেজুর মানুষের স্বাস্থ্য বৃদ্ধি করে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমার যখন বিয়ে হয় তখন বয়স ছিল 6 অথবা 7 অথবা 8, অনেক বর্ণনা আছে। তো এই আমার হালকা পাতলা চেহারা, এই অবস্থায় আমার মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাবে, তিনি পাঠাতে চাননি। আমার বয়সটা একটু যখন বাড়লো, 9 বছর 10 বছর 9 বছর 10 বছর যখন বয়স হলো, সেই সময় আমার চেহারাটা হালকা ছিল। চেহারাটা একটু স্বাস্থ্য করার জন্য আমার মা খেজুর খেতে দিয়েছিল আর শশা খেতে দিয়েছিল। খেজুর আর কি বলেন না, এই খাবারটা খাওয়ার পরে আল্লাহ তাআলা আমার শরীরটা অনেক ডেভেলপ করে দেয়, বলুন সুবহানাল্লাহ। খেজুরের বিকল্প কিছু নাই। তো রমজান মাসে হজে রমজান মাসে উমরায় গেছেন, তার মানে হলো আল্লাহর নবীর সঙ্গে আপনি কাবা শরীফ তওয়াফ করছেন, বলুন সুবহানাল্লাহ। তারাবি তো অনেক শুনেছেন এলাকায়, আর রমজান মাসে একটু কোরআন শরীফ শুনবেন, কাবা শরীফে যাবেন ইনশাআল্লাহ। বলেন মনে হবে যেন কাবা শরীফের যে ইমাম আব্দুর রহমান আস-সুদাইস যেন কোরআন আবার আসমান থেকে নাজিল হচ্ছে, বলুন না সুবহানাল্লাহ। যখন জাহান্নামের আয়াতগুলো আসে, ইমাম আর তেলাওয়াত করতে পারে না, অল্প অল্প তেলাওয়াত করে থেমে যায়। যেহেতু তাদের ভাষা আরবি, তারা এমন ভাবে কোরআন শুনে কোরআন বোঝে, জাহান্নামের আয়াত পড়তে গিয়ে আটকে যাচ্ছে। আমি একদিন তারাবি শুনছিলাম, আমাদের এখান থেকে 2.5 ঘন্টা পরে কাবা শরীফে তারাবি শুরু হয়, তার মানে এখানে তারাবি হয়ে গেল। আপনি রমজান মাসে ইউটিউবে সার্চ করবেন মক্কা লাইভ বা কাবা শরীফের লাইভ, সরাসরি দেখতে পাবেন। এখান থেকে 2.5 ঘন্টা পরে কাবা শরীফের ইমাম দেখি একদিন পড়ছে, কি জানেন? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। আহা, জাহান্নামের আয়াত। ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা ক্বালু বালা। এই ক্বালু বালা বলে আর আয়াত পড়তে পারছে না, তার মুখস্থ নাই এজন্য, না জাহান্নামের আয়াত সামনে এসছে? কোনটা তাড়াতাড়ি বলেন? জাহান্নামের আয়াত সামনে এসছে, কি পড়ছে তিনি জানেন? যদি সামান্য বুঝতে পারতেন বুক ফেটে যেত। এজন্য বলি ভাই, কোরআন শিখুন, কোরআন শেখার বিকল্প নাই। এই আয়াতটা আছে 24 পারা 5 পৃষ্ঠা 5 নম্বর লাইন, সূরা জুমারের 71 নম্বর আয়াত। ইমাম সাহেব কি পড়ছে? কাবা শরীফের ইমাম, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কিয়ামতের দিন জাহান্নামী কাফেরদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, চলো জাহান্নামের দিকে, আগুনের দিকে নিয়ে যাওয়া হবে, যাওয়ার সাথে সাথে আগে থেকে জাহান্নামের দরজাটা তার জন্য খুলে রাখা হবে। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম।
মিনকুম। ইমাম সাহেব পড়ছে, আল্লাহ পাক বলছে, হে জাহান্নামী ব্যক্তিরা, হে কাফেররা, মুশরিকরা, তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোন রাসূল কি যায়নি, কোন নবী কি যায়নি, তোমাদের মধ্যে ইমাম সাহেব কি ছিল না, তোমাদের পাড়ায় কখনো কি আলেম ওলামারা জলসাতে বুঝিয়ে যায়নি, কোরআন থেকে হাদিস থেকে দলিল দিয়ে সুদ খেও না, ঘুষ খেও না, জেনা ব্যভিচার করো না, অন্যায় করো না, খারাপ রাস্তায় যেও না, এটা তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে চলে গেছে, তোমরা শুনেছো কি শোনো নাই? তোমাদের কাছে আমার পক্ষ থেকে 1 লক্ষের বেশি নবী এসেছিল, তোমরা কি তাদের কথা শোনো নাই? ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আমার কোরআন কি, আমার আয়াতগুলো কি তোমাদের কাছে তেলাওয়াত করা হতো না? ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আর কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সঙ্গে মুলাকাত করতে হবে, এই কথা কি তোমাদের সামনে বলা হতো না? জাহান্নামীরা এক বাক্যে তখন স্বীকার করে নেবে, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই। এটা শুনলে একটা মোমেনের চোখে পানি আসার কথা। আল্লাহু আকবার। আপনি কিয়ামতের বিচারের দিন আল্লাহকে বলতে পারবেন না যে আল্লাহ আমার কাছে জীবনে কেউ বলেনি, বলতে পারবেন? এই যে জলসাটা দেয়া হয়েছে, যারা দিয়েছে, যারা চাঁদা দিয়েছে, আপনারা যারা এসেছেন, শুধু শোনা নয় ভাই, কিয়ামতের দিন একটা দায়িত্ব এই গ্রামের যে ওলামারা বা যারা বাইরে থেকে আলেম ওলামা এসছে, আমরা এসেছি, আমাদের দায়িত্বটা আপনাদের কাছে পৌঁছে দিয়ে যাচ্ছে। বক্তা যখন বক্তব্য করে লেবে চলে যায়, কি বলে? কি বলে বাবা? ওমা আলাইনা ইল্লাল বালাগ, এটা বলে না? বলে না? এই হ্যাঁ না বলুন না, বলে। আচ্ছা, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, এটার অর্থ কোনোদিন কোনো বক্তাকে জিজ্ঞাসা করেছেন যে হুজুরি কি বলে গেলেন? হ্যাঁ, দোয়া করে যাচ্ছেন না বদদোয়া করে যাচ্ছেন? উনি তো বদদোয়া করতে পারে। আরবিতে বদদোয়া করলে আপনারা ধরতে পারবেন নাকি? আলেম ছাড়া ধরতে পারবেন না, আবার দোয়া করলেও বুঝতে পারবেন না। তাহলে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ উনি লাভার সময় বলে চলে গেল, ওই জলসার মাঝখানে তো বললো না? বলেছে? হ্যাঁ না বলেন না? জলসার শুরুতে তো বলেনি, তাহলে লাভার সময় উনি কি বলে চলে গেল? এটা জানার দরকার আছে? আছে না নাই? এটা কোরআন শরীফের আয়াত, সূরা ইয়াসিনের মধ্যে আছে, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বক্তা, ইমাম, ওয়াইজিন, হুজুর, পীর সাহেব, ওলামারা সবাই তাদের দায়িত্বের কথাটা বলে চলে গেছে, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। যে দায়িত্বটা আমার কাছে ছিল পৌঁছে দেওয়ার, সেটা আমি পৌঁছে দিয়েছি। মানলে তোমার লাভ, আর না মানলে তুমি বুঝে নাও তোমার ঝামেলাটা। কি বুঝতে পারলে? কথা বুঝেছেন না বোঝেন নাই? আমার দায়িত্ব আমি পৌঁছে দিয়েছি, মানলে মানো, না মানলে তোমার ব্যাপার। আহা হা, সব দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে। তাই কিয়ামতের দিন জাহান্নামীদের বলা হবে, সাবধানকারী কি আসে নাই? কেন শুনুনি তোমরা? তো এই আয়াতটা যখন কাবা শরীফে আপনি গিয়ে শুনবেন, আমাদের মসজিদে তারাবির সময় দেখেছেন ইমাম সাহেব কাঁদছে? দেখেছেন? হ্যাঁ না বলুন না বাবু। হ্যাঁ কাঁদে। কখন কাঁদে? তারাবির নামাজ হয়ে গেলে দোয়া করার সময় কাঁদে, তাই তো নাকি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। কাবা আমাদের মসজিদগুলিতে তারাবি নামাজ হয়ে গেলে ইমাম সাহেব দেখবেন বিতির নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে একটা দোয়া করে, কাঁদে। কিন্তু কাবা শরীফের মধ্যে যদি আপনার যাওয়ার সৌভাগ্য হয়, মসজিদে নববী মদিনার মসজিদে যদি কখনো যাওয়ার সৌভাগ্য হয়, ওখানে সালাম ফিরিয়ে দিল, নামাজ শেষ হয়ে গেল, ওখানে কোনো দোয়া হয় না। কিন্তু দোয়া হয় না বলে তারা যে কাঁদবে না ব্যাপারটা তা নয়। ইমাম সাহেব নামাজের মধ্যে যখন কোরআন পড়ে তখন কান্নাকাটি করে, এত বেশি কান্নাকাটি করে, জাহান্নামের আয়াত আসলে ইমাম সাহেব বারবার তেলাওয়াত করে। আরেকদিন সূরা ইয়াসিনের
একটা আয়াত শুনছি, কাবা শরীফের ইমাম সূরা তেলাওয়াত করছে। ইমামটার নাম হলো শেখ আব্দুর রহমান আস-সুদাইস, যিনি কাবা শরীফে 40 বছর ইমামতির পদে আছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর বাবা? কোন ইমাম আমাদের মসজিদে 5 বছর টিকতে পারে? এমন পিছনে তার ব্যবস্থা করে দেব, চায়ের দোকানে গিয়ে এমন ফতোয়া দেবো যেন আর ইমামতি না থাকে। 5 বছর 6 বছর হয়ে গেলে পাড়ার মেয়েরা কি বলে জানেন? এ হুজুরটা আর ভালো লাগে না, আমার মেয়ের ফুঁক দিতে ডেকেছি আসেনি, আমার বাড়ি মুরগি জবাই করেনি, আমার বাড়ি মিলাদে দেরি করে এসছে, আমার বাড়ি খানা আসেনি, এগুলো বলবে। ও যত ভালো ইমাম হোক, যদি তাল মিলিয়ে চলতে পারে তো ভালো ইমাম। আর ইমাম যদি একটু হক কথাটা সামনে বলে ফেলে, ব্যাস, তার পরের সপ্তাহে দেখবেন অন্য ইমাম। আর কাবা শরীফের ইমাম 1 বছর 2 বছর নয়, 40 বছর ওই পদে আছে। বলুন না সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ পদ ইমামতির পদ, সুবহানাল্লাহ। এটা 4টিখানি পদ নয়, একটা ইমামের পদ মানে নেতৃত্ব দেওয়ার পদ। একটা ইমাম যদি মসজিদে যোগ্য রাখা যায়, একটা সমাজ, একটা সোসাইটি, একটা এলাকা, একটা অঞ্চল, একটা মহল্লা পরিবর্তন হতে 1 বছরও সময় লাগে না। বলুন না সুবহানাল্লাহ। কেন বলুন তো ভাই? জানেন, এই যে বক্তব্য আপনারা শুনছেন, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আমার আগে একজন মাওলানা সাহেব বলে গেলেন, আমার পরের একজন বলতে পারেন, এটা কিন্তু কাল সকালের পরে আর খুব একটা মনে থাকবে না। সারা রাত লোক কত খাবে? বিরিয়ানি দিলাম, তার উপরে চাঁদ দিলাম, ফের আইসক্রিম দিলাম, ফের যদি খাসির গোশত দিই, ফের যদি মুরগির গোশত দিই, লোক হজম করতে পারবে? সেটা বমি করে দেবে। তো আমাদের জলসাগুলো তাই হয় ভাই। একজন চাঁপ দিয়ে গেল, আরেকজন চিকেন দিয়ে গেল, আরেকজন মটন দিয়ে গেল, আরেকজন বিফ দিয়ে গেল, যাওয়ার সময় ঢেকুর তুলে তুলে চলে যাচ্ছে, মানে কিছু ভেতরে আসেনি। এটা হয় না? হয় না? কিন্তু ইমাম যখন জুমার দিন বক্তব্য করে, ওই যে 20 মিনিট 25 বক্তব্য হয় এখানে জুমার দিন, হয় না? হ্যাঁ, যখন হয় ওই বক্তব্যটা মানুষ ঠান্ডা মাথায় শোনে না, শোনে না। ওই সময় কেউ বলে হুজুর বক্তব্য পাল্টাও, বলে, কেউ ঘুমায় না। ইমামের কথাটা জুমার দিনে চাতক পাখির মতো মানুষ শুনে। বলুন না সুবহানাল্লাহ। কেন বলুন তো? এখনো পর্যন্ত মানুষ আলেম ওলামাদের শ্রদ্ধা করে। বাপকে সেই ভালোবাসে না, মাকে সেই ভালোবাসে না যতটুকু ভালো মানুষ আলেম ওলামাদের বাসে। এটা হচ্ছে মুসলমানদের একটা আলেম ওলামাদের ভালোবাসার নমুনা। বলুন সুবহানাল্লাহ। তো এই 20 মিনিট 30 মিনিট সময় যে ইমাম পেলেন, ইমাম যদি যোগ্যতা সম্পন্ন ইমাম হন, তিনি বছরে 52 থেকে 53টা জুমা পাচ্ছেন। কটা? 52 থেকে 53টা জুমা পাচ্ছেন। তো 50টা জুমা ধরি, 50টা জুমায় যদি 50টা বিষয় শিক্ষা দেয়, তাহলে আমরা বছরে অন্তত 50টা বিষয় শিখতে পারবো। বলুন না সুবহানাল্লাহ। এটা যোগ্যতা ইমাম দ্বারা এটা সম্ভব হয়। আর যদি 2500 টাকা বেতন দিই, 3000 টাকা বেতন দিই, ইমামের সংসার চলবে? তার যখন সংসার চলবে না, সে আর কি বলবে জুমার দিন? বলেন। আজকের আমাদের মসজিদগুলিতে এই অবস্থা। সেজন্য অনুরোধ করে পায়ে ধরে বলে যাচ্ছি, ভাই, মসজিদের যোগ্য ইমাম অবশ্যই নিশ্চয়ই আছে, আর যোগ্য ইমাম রাখবেন এবং তার সাম্মানিক বেতনটা একটু বাড়িয়ে দেবেন। মানুষ কতটা খারাপ পর্যায়ে পৌঁছে গেছে যে সরকারি কোষাগার থেকে, ওয়াকফ বোর্ড থেকে 500 টাকা দিচ্ছে, তাই ইমাম সাহেবের 500 টাকা কেটে নিয়েছে। কি আছে না? নাই? এটা ঠিক হয়েছে কি বলুন? বলছে ও হুজুর, তুমি গাছে খাচ্ছ, পেট তলায় কুড়াবে? ওদিক থেকে 500 নিচ্ছে, ওদিক থেকে ছেড়ে দাও। আল্লাহু আকবার। এই হচ্ছে ইনসাফ। আল্লাহ আমাদের মসজিদগুলিতে যোগ্য ইমাম রাখার তৌফিক দান করুন, বলুন আমিন। মদিনার মসজিদের ইমাম সারা জীবন আল্লাহর নবী ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আর কাবা শরীফের ইমাম, আমি শুনছি একদিন তারাবিতে তেলাওয়াত করছে, তিনি ইয়াসিন পড়ছেন, সূরা ইয়াসিন। যে ইয়াসিনটা প্রত্যেকটা মুসলমানের সকাল হবে, যত মা এসছেন, সংসারে যত কাজ থাকুক না কেন, যদি সূরা ইয়াসিন দিয়ে আমরা দিনটা শুরু করতে পারি, আল্লাহ তাআলা সেই ঘরে, সেই বাসায়, সেই রুমে আল্লাহর রহমত দিয়ে ভরে দেবে। বলুন সুবহানাল্লাহ। আর রাত্রেবেলা একটা সূরা পড়তে পড়তে ঘুমাবো, মানে পড়ে তবে আমরা বিছানায় যাব। সূরার নাম হচ্ছে সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়া যারা তেলাওয়াত করবে সূরা রহমানের পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার বাড়িতে কোনো দিন রুজির অভাব হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তো সূরা ইয়াসিনের আয়াত পড়ছে কাবা শরীফের ইমাম। কি পড়ছে?
ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আযওয়াজুহুম ফি দিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদদাউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এগুলো সব জান্নাতের আয়াত, সুবহানাল্লাহ বলেন। জান্নাত সম্পর্কিত আয়াত কি বলছে? ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহিন, নিশ্চয়ই জান্নাতি ব্যক্তিরা ঈমানদার মুমিন কলেমা পড়ে মুসলমান হয়ে নামাজ নিয়ে নেক চরিত্র নিয়ে যারা জান্নাতে যাবে, জান্নাতের মধ্যে তারা আনন্দে মশগুল হয়ে যাবে। জোরে বলুন। দুঃখ সেদিন থাকবে না, কষ্ট থাকবে না, ঝগড়া থাকবে না, অশান্তি থাকবে না, একে অপরের দেখে কোনো রাগ থাকবে না, সেখানে গরম নাই, সেখানে শীত নাই, ঘুমের কোনো ব্যবস্থা নাই, শুধু আরাম আর আরাম। উঁচু চেয়ারে বসে যখন হেলান দিয়ে সামনাসামনি বসে গল্প করবে, গাছের ছায়া লম্বা হয়ে যখন তাদের ছায়া দেবে, আর যে ফলটা চাইবে ফলটা তখন জান্নাতীর সামনে এসে হাজির হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা জান্নাতীদের মজলিসে এসে বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর শুধু শান্তি আর শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুখের জায়গা। বিয়ে বাড়িতে অনেক সময় দেখবেন ক্যাটারিং এর ব্যবস্থা হয়, হয় না বাবা? ক্যাটারিং এখন আর ওই হাত দেওয়ার সিস্টেম নাই। 2 পিস রসগোল্লা খাবি, খা, না হয় বাইরে চলে যা। বন্ধু এসছে 10 পিস 20 পিস খাওয়ার নিয়ত করে, এখন কি আর 10 পিস 20 পিস খাওয়ার সিস্টেম আছে? বাড়িওয়ালা বলে দিয়েছে 2 পিস রসগোল্লা, মাছ একটা, ডিম একটা, মাংস বা গোশ ঠিক 3 পিস করে, ওর বেশি যেন না হয়। এই সিস্টেমের নাম কি? ক্যাটারিং। কি সিস্টেম বলুন বাবা? ক্যাটারিং। ক্যাটারিং এসে আমাদের খাওয়ার 12টা বেজে গেছে, আর খাওয়া নাই। আসছে, খাচ্ছে, হাতটা মুছে টিস্যু পেপারে ফেলে দিয়ে বলছে যা, এত কষ্ট করে আসলাম 2 পিস। অনেক সময় বলে না আহা হা, খাওয়ার বরকত চলে গেছে। সবচাইতে উত্তম খাবার হচ্ছে মেহমানকে কোলের কাছে বসিয়ে নিয়ে তার হাত দিয়ে খাবার তুলে দেওয়া, যেটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী খাইয়েছেন। নবীর বাড়িতে গিয়ে কখনো কেউ না খেয়ে আসেনি। তো জান্নাতি ব্যক্তিরা যখন খাবে, আর মাঝে মাঝে ওই যে চেয়ার থাকে না, টেবিল থাকে, এরকম সুন্দর সোনার টেবিল, সোনার চেয়ারে হেলান দিয়ে বসে যখন খাবে, ফেরেশতারা মাঝে মাঝে তাদের মধ্যে আসবে, এসে বলবে সালামুন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে শুধু শান্তি আর শুধু শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ কি? দুনিয়াতে রাতের ঘুম নষ্ট করে তাহাজ্জুদ পড়েছিলে, পেটে ক্ষুধা ছিল, তারপরে তুমি প্রতিবেশীকে খাইয়েছিলে, মানুষ কষ্ট করে বিপদে পড়লে তুমি সহযোগিতা করেছিলে, আব্বা আম্মাকে কখনো কষ্ট দাওনি, নামাজ জীবনে কখনো কাজা করোনি, অনেক কষ্ট করে পয়সা দিয়ে ইয়েতিম মিসকিনেরকে সহযোগিতা করেছিলে, তুমি দুনিয়াতে আল্লাহকে রাজি করেছিলে। আজ আমি আল্লাহ তোমাদের উপরে রাজি হয়ে গেছি। বললে হুজুর আল্লাহ রাজি হবে কে বলেছে বলো? তো কোরআন শোনাচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। জোরে বলো সুবহানাল্লাহ। এটা 30 পারা সূরা বাইয়িনাতে পেয়ে যাবেন। কোরআন শোনাচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই আমি আল্লাহ আমার প্রতি ঈমান এনেছে যারা, ও আমিলুস সলিহাত ভালো কাজ করেছে যারা,
ইকাহুম খায়রুল বারিয়া, ঈমানদার ব্যক্তিগুলি এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম শ্রেষ্ঠ তারা। জোরে বলো সুবহানাল্লাহ। আমার সৃষ্টির মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছি, যত প্রাণী সৃষ্টি করেছি, আল্লাহ পাক বলছে সবচাইতে উত্তম হলো ঈমানদার। ঈমানদারের মর্যাদা আমরা জানতে পারি নাই, এত মর্যাদা ঈমানদারের কাছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? একটা ঈমানদার যতদিন থাকবে আল্লাহ তাআলা এই পৃথিবীকে কিয়ামত ততদিন করবে না, ধ্বংস করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেদিন ঈমান শেষ, ঈমানদার নাই, আল্লাহ শব্দ উচ্চারণ করার কোনো লোক নাই, আল্লাহু আকবার বলার লোক নাই, সেই দিন পৃথিবীটা ধ্বংস হবে। জানেন না আপনারা, শোনেন নাই? যেদিন পৃথিবীটা ধ্বংস হবে না, সেদিন কম্পিউটার থাকবে, নেট থাকবে, গুগল থাকবে, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ থাকবে, সেদিন মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, মাজার থাকবে, বাজার থাকবে, রেল স্টেশন থাকবে, এরোপ্লেন থাকবে, সব কিছু থাকবে। কিন্তু পৃথিবীর মানুষগুলো এত বেশি দুনিয়াদার হয়ে যাবে, আল্লাহর রাস্তা থেকে এত ভুলে যাবে, সেদিন আল্লাহ এই শব্দটা উচ্চারণ করার কোনো মানুষ পাওয়া যাবে না। তো আল্লাহর জমিনে, আল্লাহর পৃথিবীতে, আল্লাহর সূর্য, আল্লাহর চাঁদ, আল্লাহর অক্সিজেন, আল্লাহর মাটি পৃথিবীতে যখন আল্লাহ বলে উচ্চারণ করার কোনো ব্যক্তি থাকবে না, তো আল্লাহ পৃথিবী রাখবে? কি বলছেন বলেন? রাখবে না। আপনাদের কাছাকাছি রেল স্টেশন কোথায় আছে? মেচেদা। হাওড়া থেকে আসে না শিয়ালদা থেকে আসে? হাওড়া থেকে আসে। আচ্ছা, হাওড়া থেকে মেচেদা ট্রেন আসে, আসে যায়, আসে যায়, তাই তো বাবা? সারাদিন অনেক ট্রেন আপ ডাউন করে। তো হাওড়া থেকে কোনো মানুষ যদি মেচেদায় না আসে, মেচেদা থেকে কোনো মানুষ যদি হাওড়ায় ট্রেন লাইনে যাওয়া বন্ধ করে দেয়, সরকার শুধু শুধু ট্রেনটা রাখবে? রেল লাইন বন্ধ করে দেবে? বন্ধ করে দেবে না? কি দরকার আছে বেকার আমার ড্রাইভার গার্ডের ভাড়া দিয়ে, ইলেকট্রিক কোনো খরচ দিয়ে লাভ নাই। কারণ রেলের একটা পিছনে খরচ আছে না নাই? আছে। আপনি একটা গরু কিনলেন, এই মোটা দেখে গরু কিনে মনে করছেন 6 লিটার দুধ হবে, মোটা মোটা বাঁট বাড়িতে কিনে এনে গলায় ফুল দিয়ে ওই রকম খাওয়াচ্ছে, কোথায় খোল, কোথায় ভুসি, কোথায় খড়, বড় বড় মিষ্টি যে ভেলিগুড়, গুড়ের শরবত খুব দিচ্ছে। আর গরুটার কাছে যখন দুধ নিতে সবে গেছে, বালতি নিতে গেছে, মেরেছে এক লাথি মেরে দুটো দাঁত উপরে উঠে চলে গেছে। এ গরুটা রাখবেন তো? কি বলছেন? ও গরু রাখা যাবে না। মুরগি পুষেছেন, ডিম দিচ্ছে না, মুরগিটার কি হবে? জবাই হবে, হালাল হবে, বিরিয়ানি হবে। তো যখন আল্লাহ অক্সিজেন দিচ্ছে, সূর্য দিচ্ছে, চাঁদ দিচ্ছে, তারা দিচ্ছে, পৃথিবীবাসীর জন্য গোটা পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করেছে, এই রকম পৃথিবীতে যখন আল্লাহ এই শব্দটুকু উচ্চারণ করার লোক যেদিন থাকবে না, সেদিন আর আমার আল্লাহ পৃথিবী রাখবেন না। বলবে হুজুর কি বলছেন, এত মসজিদ, এত মাদ্রাসা, এত খানকা, এত সব থাকবে ভাই, মসজিদ বাড়বে। মসজিদ বাড়ছে না কমছে? আগে দুটো মসজিদ ছিল, লোক 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হেঁটে নামাজ পড়তে যেত। এখন ছেলেরা বলছে সময় নেই হাতে, রাস্তার পাশে আমি জায়গা দিচ্ছি, মসজিদ কর কর। টাকার অভাব আছে নাকি? আমার যদি 3 তলা ঘর থাকে আমি 1 তলা করে দেবো। গায়ের জোরে মসজিদ এখন অনেক জায়গায় হচ্ছে বাবা, সাবধান। সব সময় চেষ্টা করবেন মুসলমানদের মধ্যে ঐক্য থাকার, ইনশাআল্লাহ বলুন। মুসলমানদের মধ্যে ঐক্য থাকা ফরজ। আর মুসলমানদের মধ্যে দলাদলি করে দুটো জলসা, দুটো ঈদগাহ, দুটো মিলাদ, দুটো খানা, দুটো তারাবি, দুটো মসজিদ, দুটো মাদ্রাসা, এই যে ভাগ হয়ে যাওয়া, এটা শরিয়াতে হারাম। কিছু বুঝতে পারলেন? মুসলমানদের মধ্যে ঐক্য থাকা ফরজ, আর ঐক্য ফাটল ধরিয়ে বিভিন্ন দলাদলি করে ভাগ করে দেওয়া হারাম। তাই আমরা সকলে ঐক্য থাকবো, বলুন না ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। তো যেটা শোনাচ্ছিলাম ভাই, জান্নাতি ব্যক্তিরা জান্নাতের মধ্যে মনের আনন্দে সেদিন আত্মহারা হয়ে, মশগুল হয়ে সেদিন ফল খাবে, আর ফেরেশতারা তাদেরকে শান্তি বর্ষণ করবে। শান্তি বর্ষিত হোক তোমাদের উপর, শান্তি বর্ষিত হোক, বলুন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাক বলবে, এইবার সে আয়াতটা যেটা কাবা শরীফের ইমাম বলতে বলতে কেঁদে ফেলছেন, কোনটা? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন,
হে পাপীরা, হে পাপিষ্টরা, আল্লাহদ্রোহী ব্যক্তিরা, হে পাপিষ্ট কাফির মুশরিকরা, যারা সত্য নবী পেয়ে, সত্য রসুল পেয়ে, আল্লাহর কোরআন পেয়ে, আল্লাহর মসজিদ পেয়ে, আল্লাহর ঘর পেয়ে তোমরা দুনিয়াতে যারা আল্লাহ চিনতে পারো নাই, তোমাদের মতো পাপিষ্ট ব্যক্তিগুলি ইমানদার থেকে এবার আলাদা হয়ে যাও। বলুন সেদিন যা রাস্তা কোথায় থাকবে? ইমানদাররা হাসতে হাসতে জান্নাতের দিকে সেদিন চলে যাবে, কাফেররা সেদিন হাতগুলো আফসোস করবে, মুখে ভরে দেবে, দিয়ে বলবে ওয়া উমাইয়া ওয়াদ্দুন যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাজতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলিলা। এটা 19 পারা সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে অপরাধী ব্যক্তিগুলি, আল্লাহ পাক যেদিন বলবে, হ্যাঁ কাফের মুশরিকগুলি যারা ঈমানদারদের অত্যাচার করেছিলে, মুসলমানদের মসজিদগুলি ভেঙেছিলে, মুসলমানদেরকে তোমরা স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিলে, মুসলমানদের মসজিদের মধ্যে শিবলিঙ্গ খুঁজে পেয়েছিলে, মুসলমানদের দাড়ি টুপি ধরে ধরে অপমান করেছিলে, কোরআন শরীফ পুড়িয়েছিলে, তোমরা সমাজে অশান্তি সৃষ্টি করেছো, আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো, হে কাফের বেঈমান মুশরিক পাপিষ্টরা, আজকের ঈমানদার থেকে তোরা আলাদা হয়ে যা। আলাদা যখন হয়ে যাবে, হাতগুলো তারা মুখের মধ্যে ভরে দেবে, যেহেতু ঈমানদাররা জান্নাতের মধ্যে আনন্দে আছে, কাফেররা অপরাধীরা বলবে ওয়া উমাইয়া ওয়াদ্দুন যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাকাজতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, কি সর্বনাশ করলাম, কেন রসুলের তরিকা ধরলাম না, নবীদের তরিকায় চললাম না, সাহাবারা যেভাবে চলেছিল সেইভাবে কেন চললাম না, নবীর সুন্নাতের উপরে যদি আমরা থাকতাম আজকে জাহান্নামী হতো না। অমুক ব্যক্তিদেরকে বন্ধু মনে করে তার সঙ্গে ঘুরেছিলাম, আরেকটা বন্ধুকে বন্ধু মনে করে তার সঙ্গে সময় দিয়েছিলাম, কিন্তু বন্ধু নামের শত্রু ছিল। যে বন্ধু তোমাকে নামাজ পড়তে বলে না, যে বন্ধু তোমাকে দাড়ি রাখতে বলে না, যে বন্ধু আলেম ওলামাদের মজলিসে তোমাদেরকে নিয়ে যায় না, যে বন্ধু রমজান মাসে রোজা করতে বলে না, যে বন্ধু মদের আড্ডায় নিয়ে যায়, যে বন্ধু তাসের আড্ডায় নিয়ে যায়, যে বন্ধু বাড়িতে বিবি রেখে অন্য কোনো নারীর নাম্বার তোমার কাছে তুলে দেয়, যে বন্ধু সুদের আড্ডায় তোমাকে নিয়ে যায়, এটা বন্ধু না, বন্ধু না, এটা হলো জাহান্নামের বন্ধু। খুব সাবধান, যাদের সঙ্গে মিশবেন, যাদেরকে চা খাওয়াবেন, একবার জাস্টিফাই করে নেবেন যে এই বন্ধুটা না যেন আমাকে জাহান্নামের সাথী হয়ে যায়। সেদিন নাম ধরে ধরে বলবে আল্লাহ উমুকের ছেলে, উমুকের ছেলে, উমুকের বেটা। যদি ওদের সঙ্গে না ঘুরে আলেম ওলামা রসুলের আশিক যারা, আচ্ছা ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক রাখলে কোনো মানুষ খারাপ হতে পারে? কি বলছেন বলেন? কোন নামাজি পরেজগার আল্লাহওয়ালা হাক্কানি হাফেজ আলেম মুফতি সাহেব কারি সাহেব যারা আল্লাহওয়ালা পরেজগার ব্যক্তি, তাদের সঙ্গে যদি ওঠা বসা করি, তাদের সংস্পর্শে যাই, তাদের কাছাকাছি হই, তাদের কাছে সময় দিই, তাদের কাছে বসে যদি আমরা একটু কিছু আলোচনা করি, কোনো মানুষ খারাপ হবে? কিন্তু আমরা আলেম ওলামা দেখতে পারি না। একটা ইমাম সাহেব যদি একটু মোটা হয়, পাড়ার লোক কি বলবে? মেয়েরা তো বলে অনেক নামাজি বলে, জানিস এই ইমাম সাহেবটা যখন আমাদের মসজিদে এসেছিল এত মোটা ছিল না, আমাদের এখানে খেয়ে 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 চেহারাটা পান্ডা করে নিয়েছে। এটা বলি না। আবার ইমাম সাহেব যদি হালকা হয়, এই ইমাম সাহেব বেকার লোক, খেতে পারে, যা খাবার দিয়ে সব নষ্ট করে ফেলে দেয়, বলে না? ইমাম যদি জোরে হেঁটে যায়, এই এক বাড়ি খেয়ে আরেকটা বাড়ি খেতে যাচ্ছে, ইমামের বদনাম। আবার যদি আস্তে হাঁটে, বলবে এমন খাওয়া খেয়েছে পা তুলতে পারছে না, লোকটা যাবে কোথায় বলে। ইমাম সাহেব যদি ফোন ব্যবহার করে, ও হ্যাঁ স্মার্ট, ইমাম স্মার্ট। আর যদি ফোন না থাকে, সেকেলে মাল কিচ্ছু জানে না, ফোন নাই কাছে, বলবে না। যেদিকে যাবে ইমামের জ্বালা, যেদিকে যাবে ইমামের জ্বালা। কুরবানির সময় সে এক ঝামেলা, বড় লোকেরা বলে গেছে হুজুর আমার গরুটা আগে কুরবানি হবে, কি বলে না। ইমাম সাহেব ভাবছে সকালবেলা আমি কি সেই ঠাকুরের মতো 12-14টা হাত লাগিয়ে নেবো নাকি? অনেক প্রেসার ইমাম সাহেবের উপরে দেই। সেজন্য ভাই আজ থেকে সকলে নিয়ত করুন, কোনো একজন হাক্কানি আলেম ওলামাদের সোহবতে যাব, নামাজি পরেজগার ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ বলেন। নামাজি পরেজগার বন্ধুর সঙ্গে সোহবতে থাকলে কি উপকার হয়? একটা হাদিস বলবো, শুনবেন। তিন বন্ধু, এ হাদিসটা এসছে বুখারী শরীফে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে তিন বন্ধু ছিল একদম আল্লাহওয়ালা, পরেজগার, মুত্তাকি। জীবনে জেনে শুনে কোনোদিন কোনো মিথ্যাবাদী, কোনো বেঈমান মুশরিক কিংবা কোনো ফাসিক পাপিষ্ট, কোনো মাতাল সুদখোর জুয়াখোর এমন ব্যক্তির সঙ্গে কোনো দিন বন্ধু রাখবেন না, আপনাকে শেষ পর্যন্ত টেনে জাহান্নামে নিয়ে যাবে। আর একটা কথা বলবো, বলুন, বেনামাজির হাতে কোনোদিন কোনো মেয়ে বিয়ে দেবেন, যারা জামাই আছে তারা কিন্তু এবার আমাকে বদদোয়া করবেন না। কি কথা বলছি বলুন? বেনামাজির হাতে মেয়ে তুলে দেওয়া আর ফেরাউনের বাড়িতে মেয়ে পাঠানো সমান। ফেরাউন নামাজ পড়তো তো? আবু জেহেল নামাজ পড়তো না? কি আবু জেহেল নামাজ পড়তো না? পড়তো না। নমরুদ না। কাফের বেঈমান মুশরিক। মান তারাকা সালাতা, একটা ঈমানদার আর একটা কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তো আপনি বেনামাজি জেনে শুনে দেখছেন যে পাকা বেনামাজি। অনেক ছেলে এখনো আছে জুমার নামাজটুকুও পড়ে না। আপনাদের মেদিনীপুরে নাই, আমাদের ওই 24 পরগনায় বহুত ছেলে আছে বাবা। এখানে সব আল্লাহর ওলি বসে আছে, তো সব মসজিদের ইমাম সাহেব বসে আছে। ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো বান্দা যখন ধুয়ে নেয়, যখন তার শরীর থেকে ময়লাগুলো যেমন দূর হয়ে যায়, ময়লা দূর হয়ে যাওয়ার সাথে সাথে তার গুনাহগুলি ঝরে যায়। আর কিয়ামতের দিন ওযুর জায়গাগুলি ঈমানদারদের চাঁদের মতো নূর চমকাবে। যারা কালো মানুষ তাদেরও নূর আসবে। কি বলছেন? আসবে না? ছেলেরা মনে করছে কি বলছে বলুন, হুজুর রাত 8টার সময় ভুল বকছে নাকি? কালো মানুষের নূর আসবে? হ্যাঁ, দুনিয়ায় কালো, কিন্তু আখেরাতে কালো থাকবে না। আচ্ছা, আমাদের মরণের পরে কবরের ভাষাটা কি ভাষা হবে ভাই? হিন্দি ভাষা তো? বাংলা? উর্দু ভাষা ছিল পাকিস্তানি, মারা যাওয়ার পরে ভাষা হবে আরবি। সুবহানাল্লাহ। বাংলাদেশের বাঙালি মরণের পরে ভাষা হবে আরবি। ইংল্যান্ডের মুসলমান মরণের পরে কবরে ভাষা হবে কি? আরবি। গুজরাটের গুজরাটি ভাষা মরণের পরে গুজরাটি ভাষা থাকবে না, তখন ভাষা হয়ে যাবে আরবি। আরবি হলো নবীর ভাষা, আরবি হলো আল্লাহর ভাষা, আরবি হলো জান্নাতি ব্যক্তিদের ভাষা, আর আরবি হলো কোরআন শরীফের ভাষা। কিছু মনে করবেন না, অনেক মুসলমান এখনো পর্যন্ত কোরআন পড়তে পারে না। আছে? আল্লাহু আকবার। আর কদিন পরে সামনে রমজান আসছে ভাই, আসছে না? 18-19 দিনের মতো তাও সময় বাকি নাই। সকলে নিয়ত করুন যে পবিত্র মাহে রমজান মাসে আমরা মসজিদের ইমাম সাহেবের কাছে বসে কোরআন শিখে নেব ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। কোরআন শেখা, কোরআন পড়ার মতো মজা পৃথিবীতে একটাও পাবেন। গান বলেন, বাজনা বলেন, এগুলো বেশি দিন চলে না। একটা হাতে কলমে প্রমাণ দেখাচ্ছি, দেখেন। আচ্ছা, এই 1 বছর আগে বীরভূমের দুবরাজপুরের একজন কাঁচা বাদাম বিক্রি করতো একটা লোক, জানেন? মনে আছে বাবা? জানেন না? কি গান উঠেছিল? কাঁচা বাদাম। কাঁচা বাদাম গানটা শুনেছেন তো সবাই? হ্যাঁ না বলেন না? কাঁচা বাদাম, কাঁচা বাদামের ডিজাইনের শাড়ি বার হয়ে গেছে। মেয়েরা বাজারে গিয়ে বলছে কাঁচা বাদামের শাড়ি দাও। সে আবার কি? বলে এটা আমাদের ডিজাইন। কাঁচা বাদাম ব্লাউজ বার হয়েছে, কাঁচা বাদামের চুড়িদার বার হয়েছে, সব কাঁচা বাদাম। মানে মানুষ কি না নিয়ে খুশি হয়। তো এই যে কাঁচা বাদামের গানটা বেশি দিন চলেছে, এখন আর ওমাল চলে না। কেন বলুন তো? কারণ দুনিয়ার মানুষের তৈরি গান বলুন, কবিতা বলুন, গজল বলুন, 2 বার 5 বার 10 বার 30 বার 20 বার শুনবে, তারপরে বলবে ভালো লাগে সারা জীবন। নতুন কি আছে বল, বলবে না। এবার আপনি বলুন, একটা মানুষ যখন নামাজ পড়তে মসজিদে যাচ্ছে, ফজরের সময় জোরে জোরে ইমাম সাহেব কতবার সূরা ফাতিহা পড়ে? বলেন না।
ফজরের সময় দুবার পড়ে, আপনি যখন সুন্নাত নামাজ পড়ছেন দুবার পড়ছেন, আবার জোহরে 4 বার সুন্নাত নামাজে 4 বার সূরা ফাতিহা ইমাম সাহেবও 4 বার পড়ে, আবার পরে 4 বার পড়া হয়। আসরে 4 রাকাত ফরজে 4 বার, আবার যখন মাগরিবে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে পুরাতন লাগে না, আবার শুনতে ভালো লাগে। সুবহানাল্লাহ, এটাই কোরআনের মুজিজা। কোরআন জীবনে কখনো পুরাতন হবে না, বলুন না সুবহানাল্লাহ। যতবার শুনবে ততবারও ভালো লাগবে। শুধু ভালো লাগবে না, কোরআন শুনলে বান্দার ঈমানটাও বেড়ে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলে, মুমিন ব্যক্তি তো তারা যখন আমার জিকিরটা তাদের সামনে হয়, আমার নাম যখন মুমিন বান্দার স্মরণ হয়, আমার নাম শুনে মুমিন বান্দার অন্তর তখন কেঁপে যাবে। আর আল্লাহ পাক বলছে ঈমানদার ব্যক্তি কোরআন যখন শুনবে, কোরআন শুনলে ঈমানদার ব্যক্তিটা অটোমেটিক ঈমান বেড়ে যাবে। আবু বকর সিদ্দিক কোরআন শুনে নবীর উপরে ঈমান বেড়ে গেছে, ওমর ফারুক কোরআন শুনে নবীর উপরে ইসলামের উপরে ঈমান বেড়ে গেছে, সিদ্দিক আকবরের ঈমান বেড়েছে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান বেড়েছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শুনে ঈমান বেড়েছে। আজ মুসলমান কোরআন শোনা থেকে যখন গাফেল হয়েছে, এই মুসলমানের ঈমান তখন কমে গেছে। ঈমান যদি না কমতো তাহলে বাবরি মসজিদ ভাঙার সাহস পেত? হ্যাঁ বা না বলেন? ঈমান যদি না মুসলমানের কমে যেত, মালদা জেলায় আদিনায় একটা মসজিদে পুজো হয়েছে, দেখেছেন আপনারা খবরটা? ভাবতে পারছেন ওই মসজিদটা কিন্তু নতুন মসজিদ নয়। আমি নেট থেকে গবেষণা করে রিসার্চ করে দেখেছি, প্রায় 649 বছরের মসজিদ। এই ভারতবর্ষে যখন সালতানাত ছিল, সুলতানেরা যখন রাজত্ব করেছিল, সেই সময় এই মসজিদটা তৈরি করা হয়েছে। বিশাল পুরাতন মসজিদ। উমাইয়া যে যারা খেলাফত ছিল, উমাইয়া খেলাফত, যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে নিশ্চয়ই জেনে থাকবেন, সেই আদলে সেই রকম ভাবে মসজিদ তৈরি করা। প্রত্যেক একটা শিবের লিঙ্গ ঢুকিয়ে দিয়ে বলছে আমাদের শিবের মন্দির। কেন জানেন? তারা বুঝতে পেরেছে আজ মুসলমানদের মধ্যে অনেক দল, ভাগাভাগি, একে অপরের মারামারি, একে অপরকে দেখতে পারে না। এটা কোনোদিন যেন আমাদের মধ্যে না হয়। আমরা সমস্ত মুসলমান কলেমার ভাই ভাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। হয়তো একটা মুসলমান অন্য দল করে, কিন্তু আমি তাকে কাফের বলতে পারবো? আমি তাকে দূরে সরিয়ে দেব? আল্লাহর নবীকে মারতে এসছে, আল্লাহর নবীকে হত্যা করতে এসছে, নবীর ব্যবহারে সেই ব্যক্তি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি আমাদের এই মুসাল্লিদের মধ্যে যদি কোনো একটা বাইরের অন্য মতের লোক আসে, ইসলাম কি বলেছে মসজিদ থেকে পিটিয়ে বার করে দাও? কখনো বলে এটা ইসলামের আদর্শ নয়। আল্লাহর নবীকে হত্যা করতে এসছে, নবী ক্ষমা করে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। বলে যে কি বলছেন? নবীর মসজিদে পেশাব করতে এসেছে, ঘটনাটা জানেন না আপনারা? একটা ইহুদি চলে এসছে, আল্লাহর নবী বসে আছে মসজিদে নববীতে।